দর্শক এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, বৈরী আবহাওয়ায় আজ মহানবমী পূজার আসলে কেমন পরিস্থিতি দেখছেন, আর সাথে সিঁদুর খেলা কখন শুরু হবে আমাদেরকে সে সম্পর্কে একটু জানাবেন। শাওন, আজকে মহানবমী এবং বিদায় ঘন্টা বেজে গেছে, যেটি সরস্বতী যে পূজা রয়েছে পূজার দুর্গাপূজার যে বিদায় ঘন্টা সেটি আসলে বেজে গেছে। আজকে মহানবমীর মধ্য দিয়ে কিন্তু আসলে বিহিত পূজা করা হয়। সেই বিহিত পূজায় অসুরকে বধ করার যে পূজা সেটি করা হয় এবং সম্পূর্ণ পূজা এটাকে বলা হয়। এবং এই আজকে মহানবমীতেই সবশেষ পূজা হবে দেবী দুর্গার চরণে, এবং সেটি হচ্ছে এখনো সকাল থেকে সেই বিহিত পূজা শুরু হয়েছে। এবং এই বিহিত পূজায় আমরা দেখেছি এই 108টি দ্রব্যাদি দিয়ে এই বিহিত পূজাটি করা হচ্ছে দেবী দুর্গার চরণে। এবং যেটি বলা হচ্ছে যে আজকেই আসলে মহাসুরকে বধ করেন দেবী দুর্গা, সেই ক্ষণটি আজকে। এবং আজকে বধ করার পরে আগামী আজকের দিনের শেষ দিকে কিন্তু সে দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন, এবং এইরকম রীতি কিন্তু আসলে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। আজকে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূজার মধ্যভাগে মাঝে মাঝে আরতি হয়, এখন আরতি চলছে। এবং আরতির পরে আমরা যতটুকু জানতে পেরেছি যারা এই হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা বলেছেন যে এরপরে অঞ্জলি হবে। অঞ্জলিতে যারা ভক্তকুল রয়েছে তাদেরকে আসলে এই ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানাবেন এবং তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন। আমরা এখানে যখন পূজা চলছিল তখনও দেখেছি যে কিছুক্ষণ পর পর কিন্তু আসলে প্রার্থনায় রত ছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা, এবং তারা দুর্গার কাছে নিজেদের প্রত্যাশা দাবি করেছেন এবং যাদের যে চাওয়া সেটি তারা প্রত্যাশা করেছেন। আমরা কিছুক্ষণ আগে এই পূজা মণ্ডপে পূজা মণ্ডপে কিন্তু দেখেছি যে এসেছেন বিজিবির মহাপরিচালক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি আসলে এখানে দেখতে এসেছেন কতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে রয়েছে সেগুলো আসলে পরিদর্শনে তিনি এসেছেন। এবং আমরা এখানে এসেছি কিন্তু শুরু থেকে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু সশস্ত্র রয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর যে ঘটনা সেটি যেন না হয় সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন। আর যেটি বলছি আজকে পূজা, নবমী পূজা এবং শেষ পূজা, আজকে 108টি দ্রব্য দিয়ে সেটি এই যে নবমীর যে মহানবমীর যে পূজা সেটি সম্পন্ন করা হবে। এবং এটি বলা হচ্ছে যে সবশেষ সম্পন্ন পূজা, যেটা মহানবমীর বিহিত পূজা বলা হয়। এই পূজার মধ্য দিয়ে আজকেই আসলে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে এবং আগামীকালকে জানেন বিসর্জন। দশমীতে আসলে খুব বেশি আনুষ্ঠানিকতা থাকে না, সেই আগামীকালকে বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু দশমীর দিন দুর্গাকে বিদায় জানানো হবে এই মর্ত থেকে কৈলাসে সেটি। তো আর আজকে একটু আবহাওয়া সকাল থেকেই খারাপ ছিল, এখনো আবহাওয়াটা কিন্তু অনেকটাই ভালো। গতকাল রাত থেকে আমরা দেখছি বৃষ্টি পড়েছিল এবং সকালে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, সে কারণে আসলে সকাল থেকে কিছুটা কম কিন্তু আমরা দেখেছি দর্শনার্থীরা এসেছেন পূজা মণ্ডপে। তবে বেলা যখন বাড়তেছে তখন কিন্তু আস্তে আস্তে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে এবং যারা অনেকেই প্রত্যাশা করছেন যে এই যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা প্রত্যাশা করছেন যে এই ধর্মটা এই যে উৎসবটা শুধু তাদের না, বিভিন্ন অন্যান্য ধর্মের মানুষজনও কিন্তু সবাই একীভূত হয়ে যায় বাংলাদেশের যে কোনো উৎসবে, সে তেমনটাই হবে। এবং আবারও বলি যে আজকে নবমী, এই নবমীর যে পূজা সেই পূজার মধ্য দিয়ে কিন্তু আজকে এই বলা হচ্ছে যে কৈলাস থেকে দেবী দুর্গা মর্ত থেকে কৈলাসে ফিরে যাবেন এবং আগামীকালকে তাকে বিসর্জন দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।